আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার ফেসবুক পেজটি, ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব বেঙ্গল প্যাক্ট চুক্তি। এটি এক ধরনের ঐতিহাসিক চুক্তি, যে চুক্তিটি ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে অর্থাৎ ব্রিটিশ শাসনামলে ভারতের যে অংশটি ছিল এবং ভারতের অংশের মধ্যে যে বাংলা প্রদেশ ছিল, সাধারণত বাংলা প্রদেশ ছিল বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, হ্যাঁ? তো ওই সমস্ত অঞ্চলে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রায়শই রাজনৈতিক এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লেগে থাকত। তো ব্রিটিশ শাসনামলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভেদ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এ চুক্তিটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আসবে, তার মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো আমরা দেখি চুক্তির পটভূমি হলো 1923 সালের ডিসেম্বর মাসে। উদ্যোক্তা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি স্বরাজ পার্টির নেতা ছিলেন। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিনি উপলব্ধি করতে পারছিলেন যে যদি হিন্দু মুসলিম একত্রিত না হয়, হ্যাঁ, তাহলে এই যে ব্রিটিশ যে শক্তি, অপশক্তির বিরুদ্ধে, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের লোকজন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে পারবে না। সেজন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মুসলিমদের সহযোগিতা কিভাবে অর্জন করা যায় সেই পরিপ্রেক্ষিতে তিনি নানা চুক্তি করে থাকেন। তিনি হিন্দু মুসলিমদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা ভাগ নেওয়ার কথা বলেন। আচ্ছা, এখন আমরা দেখব চুক্তির যে প্রধান শর্তাবলী ছিল। এই চুক্তিতে মুসলিম সম্প্রদায়ের জন্য কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। সরকারি চাকরিতে সুবিধা। সরকারি চাকরির 55% পদ মুসলিমদের জন্য সংরক্ষিত থাকবে। আইনসভায় প্রতিনিধিত্ব। বঙ্গীয় আইনসভায় প্রাদেশিক পরিষদ মুসলিমদের জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব দেওয়া হবে। স্থানীয় সংস্থায় প্রতিনিধিত্ব। স্থানীয় পরিষদগুলোতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মুসলিমদের জন্য 60% এবং সংখ্যালঘু মুসলিমদের জন্য সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের জন্য 40% আসন সংরক্ষিত থাকবে। তারপরে আর কিছু চুক্তি করা হয় ধর্মীয় বিষয় সুরক্ষার ক্ষেত্রে, যে মসজিদে গান বাজনা বাজানো যাবে না এবং যে গোহত্যা বা কুরবানির বিষয়ে কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে না। তো চুক্তির ফলাফল যদি আমি সামগ্রিকভাবে বলি, প্রথম দিকে যদিও এটিকে স্বাগত জানায়, তবে বিশেষ করে উগ্রবাদী হিন্দুত্ব যারা আছে তারা আসলে এটি একেবারেই মেনে নিতে পারেনি। তারা এটি প্রত্যাখ্যান করে থাকে। তো চুক্তির প্রত্যাখ্যান 1923 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সর্বভারতীয় কংগ্রেস নেতারা এই বেঙ্গল প্যাক্ট বাতিল করে দেয়। যদিও বেঙ্গল প্যাক্টটি ছিল হিন্দু মুসলিমদের জন্য ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি চুক্তি, কিন্তু কংগ্রেস নেতাদের রোষানলে পরে এটি আর অগ্রগামী ভূমিকা পালন করতে পারেনি। এটি হলো বেঙ্গল প্যাক্টের চুক্তির মূল কথাগুলো। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি যে বেঙ্গল প্যাক্ট চুক্তিটা আসলে করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি দেখলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের যে শক্তি রয়েছে, শুধু হিন্দু শক্তি বা মুসলিম শক্তি দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। তো তাদের সাথে লড়াই করতে হলে হিন্দু মুসলিমদের ঐক্যের প্রয়োজন, এবং হিন্দু মুসলিমদের নানাগত ধর্মীয় কারণে নানা পার্থক্য থাকার কারণে প্রায়শই বিভেদ লেগে থাকতো, হ্যাঁ, যেমন গরু কুরবানি করা, গু হত্যা করা, তাছাড়া মসজিদে গান বাজনা করানো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে প্রায়শই বিরোধ দেখা দিত। তো এই বিরোধ নিরসনে উনি কয়েকটি চুক্তির কথা বলেন যা সত্যি অকল্পনীয় এবং অগ্রগামী ভূমিকা হিসেবে পালন করার জন্য খুবই যথেষ্ট ছিল। তবুও কংগ্রেস নেতারা এর বিরোধিতা করার ফলে বেঙ্গল প্যাক্ট চুক্তিটি বাতিল হয়ে যায় 1923 সালের ডিসেম্বর মাসেই। এই ছিল বেঙ্গল প্যাক্ট চুক্তির মূল উদ্দেশ্য।